গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নিউ ব্লগ। কাল থেকে সৌভিকের পার্সেল এসেই চলেছে কুট করে। কি কি অর্ডার করেছে ভগবান জানে। সকালে একটা পার্সেল এসেছে, এখন আবার আরো দুটো পার্সেল এসেছে। আর কালকে বিকেলের দিকে পর থেকে জমিয়ে পাটি হয়ে সে সকালের ঘুমটা বেশ ভালো হয়েছে। একজন ওঠেই তো নি। আরে ওঠো, কি ওঠো ওঠো, ওয়েক আপ। 11:10 টাইম নেই, ওঠো। কি অফিসের জন্য? কি গুড়গাঁও থেকে এসেছে? কাফলিন? এটা কাফলিন? ও, এটা কাফলিন বলেন। এটা কি বলে? টাই ক্লিপ। ও, টাই ক্লিপ। আমার টাই ক্লিপটা যেটা গুড়গাঁওতে পড়ে যেতাম সেটা দুটোর একটাও নেই। আমি ভাবলাম আমার গিফট। না, তোর গিফট এখন আসতে দেরি আছে, মেলা দেরি। তোর গিফট এখনো সেলার শিপমেন্ট ইয়েও করেনি, প্যাকও করে উঠতে পারে। গাদা দেরি। মুখের কথাটা কি আমি বলতে গেছিলাম, গাদা দেরি। এটা কি? এটা কাফলিন শুদ্ধটাই? কাফলিন না, ও মানে টাই ক্লিপ শুদ্ধটাই। ইচ্ছা করে পিঠের মধ্যে কি সব লাগিয়েছে, তো বদমাইশি করে বিল লাগিয়েছে। আমার দাম 100 টাকা, 402 টাকা। ওটা কি? এটা তো সাইকেলের পার্ট, এটা তো এটাকে আমায় দে না। সাইকেলের পার্ট? সাইকেল আসে দি, সাইকেল আসে আগে বেল এসে সেফটি ফার্স্ট। বাইসাইকেল লাইট ধরো। সাইকেল আসেনি আমার, বাইসাইকেলের আলো এসেছে। সেফটি ফার্স্ট দিয়ে দেবে, বুঝলে? বাইসাইকেল এটা কালকে ভাগ্যিস খুলিনি, সবার চোখে আলো মারবে। শোনো, এটা করে আমি রাজারহাট যাবো বলেছি সাইকেল করে। দেখ কেমন লাগে। আমিও করবো। না, কালকে রাজর্ষির গিফট করা কফি দিয়ে আজকে সবাইকে তোমাদের কফি বানিয়ে দিয়েছি। গোটা দোতলাটা মোমো করছে কফিটার গন্ধে। ভালো গন্ধ হয়েছে। আর আমি কি এটা কি ঠিক করছি? কি ঠিক করছিস? নেসক্যাফের কাপ, ডেভিডের কফি। ও আচ্ছা। 12:25 বাজে। শান্তনুদা গেল ও বাড়িতে, মা কই মাছ করেছে তো কই মাছ আনতে গেছে। আর মা শাপলার বড়াও করেছে তো শাপলার বড়াটাও আনতে গেছে। আর এদিকে একটা কেস হয়েছে, আজকে রাজর্ষি আর প্রথমাদের পুনে যাওয়ার কথা, তো ফ্লাইট আছে 3টে নাগাদ, ওরা বেরিয়েও গেছে। হঠাৎ করে রাজর্ষি সবিকে ফোন করে বললো এয়ারপোর্ট চলে গেছিল, পিঠের ব্যাগ ফেলে গেছে। তো এখন সৌভিক যেছে ওর বাড়ি থেকে পিঠের ব্যাগটা নিয়ে দিতে। ঠিকই আছে, সব সেম, আলাদা কিছু না। কি বুঝলি? হ্যাঁ, একজন ভুল টিকিট কাটে, ভুল ডেটে, একজন ব্যাগ ফেলে যায়, তো মানে বোঝাই গেছে। আর এদিকে দিদিও চলে এসেছে। আজকে ফ্রিজে যা শুকিয়ে যাওয়া সবজিপত্র ছিল ওগুলো আজকে রান্না হবে। যেমন শাপলা ফুলের বড়া হবে, আর বরবটিটা বার করো, যা তা অবস্থা, শুকিয়ে একদম ইয়ে হয়ে গেছে। এটা আর ভাজলে কিছু পাবো। আর হবে হচ্ছে বেগুন দিয়ে ইলিশ মাছ। ইলিশ মাছটাকে তুমি নুন হলুদ মাখিয়ে রাখো শুধু। আজকে হবে ইলিশ মাছের পাতলা ঝোল, আলু বেগুন দিয়ে মাছ। এখানে যাবে হচ্ছে কালো জিরে আর 2টো লঙ্কা ফোড়ন। আর এইখানে মশলা বলতে সেরফ হলুদ আর লঙ্কা গুঁড়ো আছে। ফোড়নটা ভালোভাবে হলে হবে, এইটা একদম কষে এটা থেকে তেল বেরোবে, তারপর আমি জল দেবো। এইখানে দেখো কষাতে কষাতে তেলটা ছেড়ে গেছে, এরপর যাবে হচ্ছে জল। এরপর জলটা ফুটলে তারপর যাবে মাছ।
বেগুন বেগুন পড়ে যাবে, বেগুন লাস্টে যাবে, নাহলে বেগুন পুরো সিদ্ধ হয়ে যাবে, আর পাওয়া যাবে না। এখানে জলটা ফুটেছে, তারপর দেবো হচ্ছে মাছগুলো। গ্যাসটা একটু কমিয়ে দেবো, 5-7 মিনিট একটু জলে ফুটবে, মাছটা নরম হবে, তারপর দেবো হচ্ছে বেগুন লাস্ট। মাছগুলো ফুটে গেছে, বেশিক্ষণের দরকার হয় না। আর এরপর দেবো হচ্ছে বেগুন, বেগুন দিয়ে 2-3 মিনিট রেখে বন্ধ করবো। চিকেন হচ্ছে সব শাপলা শাপলা ভাজা, এখানে শাপলার ফুল ভাজা, এখানে শাপলা ভাজা। শাপলাগুলোকে বেসনে ডিপ করবো, করে তেলে। কেমন লাগছে? ভাজতে পারিসনি তো? ভেতরে ক্যাটক্যাট করছে কেন এখনো? ফুল এটা ফুল না, এটা তো বেসন। ক্যাটক্যাটে বেসন রয়েছে। কাঁচা কাঁচা বাড়ি ভেজেছিস? আমি ভেবেছি ফুলের পাপড়ি। সেই পাপড়ি পুড়ে যাবে বলে বাড়ি ভাজতে হবে না, আবার ভাজতে দেওয়া হলো। তুই এটা খা। তো মোটা বেসন হয়ে গেছিল, আবার আবার করে ভাজতে হচ্ছে। এই তো মানে কড়াইয়ে দেখ, দুটো কালারের তফাৎ বুঝতে পারবি। হ্যাঁ, এই যে এটার সাথে দেখ, ওই তো এটা আর এটা। হ্যাঁ, আজকে স্টার খাবার না, স্টার খাবার তোদের পাতে, খেয়ে দেখ। হ্যাঁ, এই ডিশটা খেয়ে দেখো তো কেমন। খুব কম ডিম ভরা জিনিস ভালো পাওয়া যায়। ঝোলটা খেয়ে দেখো, ওটা নিয়েই তো আমার বেশি টেনশন। ইংলিশ ভালো হলে এই ঝোল ভালো হবেই করতে। ভালো আছে। 8 বাজে, খাওয়া দাওয়ার ডান, বেশ জমে গেছে আজকে স্যাটারডে লাঞ্চটা। আর কালকেও রোববার, তো আজকেও রিল্যাক্স, কালকেও রিল্যাক্স, এই ব্যাপারটা একটু হজম হতে টাইম লাগছে, কিন্তু 2 দিন বেশ মস্তিতে কাটবে। আর এখন দেখবো হচ্ছে আমরা অ্যামাজন প্রাইমে আন্ধেরা বলে একটা সিরিজ হয়েছে ভূতের, তাই দেখবো। শান্তনুদা তো ভূতের মুভি দেখতে বা সিরিজ দেখতে দারুণ পছন্দ করে। টিভির তো সুইচটা দিতে হবে। এই মা, চলছে না কেন? ওই তো টিভিতে আন্ধেরা চালিয়েছি আর ঘরও আন্ধেরা করে নিয়েছি। তুই একাই যদি খাটে এরকম চওড়া হয়ে শুস, তাহলে আমরা কোথায় যাবো? বাকি জায়গায় দুপুরে যে আমরা আন্ধেরা দেখতে বসেছিলাম, সৌভিক 5 থেকে 7 মিনিট ছিল, তারপরে ওর নাকি প্রচন্ড ঘুম পেয়েছে আর 7:30 একদম ঘুমাতে পারে না, এইসব এক্সকিউজ দিয়ে ঘুমাতে চলে গেছে। 6টা বাজে, এখনো ঘুমোচ্ছে। ওঠার কোনো সিনই নেই। সৌভিক, যাই হোক, এদিকে আমি রেডি হয়ে গেছি, যাবো হচ্ছে মেলায়। কারণ সৌভিক আমাকে একা একা মেলায় নিয়ে গেলে কিছু করতে দেয় না। আর আমি ওই মানে বলগুলো যেগুলো ফেলে আমি ওই ঝুড়ি পেয়েছিলাম, ওটাই ওর কি খেলা, একটা গেম, ঠিক আছে, হ্যাঁ জুয়া খেলা। তো ওটা আমি এখন যাবো শান্তনুদার সাথে, শান্তনুদা আমাকে ইন্সপায়ার করে ঝুড়ি জিততে। কোন দিকে বলছি রেডি হও, আর এ তো হাই তুলেই চলেছে, ঘুমিয়েও হাই তোলে। আমার ঘুম পুরো হয়নি, আরো ঘুমাবো। তুমি ভেবেছো কত হয়েছে? একজন 84, একজন 85। আরে ভুল দেখাচ্ছে। তোমাদের 70 কেজি ওজন তো, একটা কাজ পারো না করতে। কোথায় ফেলেছো? চাবিটা ফেলে দিয়েছে বাইরে। দাঁড়িয়ে থাকা যেতে পারবো না। তুমি কিভাবে খুলছিলে? যেভাবে খুলে তালা, তার পড়লো কি করে? কে টানছিল? কিসের ভালোবাসা? আরেকজন সিঁড়িতে, আরে আয় না। সবই ঠিক আছে, শুধু কাদা আছে, শুধু কাদাই আছে। হ্যাঁ, এই 3-4 দিন ধরে এত বৃষ্টি হয়েছে, মানে যা তা অবস্থা এই দিকটার। আর মেলাও পুরো ফাঁকা, এই বর্ষার জন্য পুরো মেলাই ফাঁকা, পুরো লস দোকানগুলোর। দেখলে কত মেলা হয় আমাদের এখানে। হ্যাঁ, সেটাই বলছি, খারাপ অবস্থা খুব।
দেখেছ আয় বেসিক্যালি গরিবের ডোনা শান্ত ওনার ভালো লেগেছিল। হ্যাঁ আমার তো ফেভারিট। তো খারাপ লাগছে যে মেলা এরকম শুনশান, মানে সবসময় মেলা জমজমাট দেখে অভ্যস্ত না। ও ওই করবে 3 বার, 3 2 5 2 7 তুই কি ইচ্ছা করো ওরকম ভাবে দেখো, ঠিক করে কর। 10 হয়েছে। কি আছে আশেপাশে? 12তে আছে, 18তে আছে, 12তেই আছে। 10-এর পরে 12, 18 তো হবে না, 12ই হতে পারে। একদম সাইডেরটা, একদম সাইডে ফেলতে পারবি না? দুটো আছে। ও 3 3 6 4 10, 3 13, এই তো 5-এ ফেল। আচ্ছা পড়বে, চেষ্টা কর। পড়বে না, কত হলো পাবি না। হ্যাঁ এই তো 6, 3 9, আজকে এখন অব্দি কিছু পাইনি। 11 17। তুই যদি ভালো খাস তুই এইটা খা, এটা ভালো খেতে। আমশি কোনটা? আমশি তোর আবার কবে থেকে টকের প্রতি নেশা হয়েছে? এই এটা কারেন্ট নুন নে না, কারেন্ট নুন কত বলবো? এটা তো বাড়িতে রয়েছে, এটা নিস না। এটা আমি এটা বললাম, এটা অনেক দিন ধরে খাবে খাবে করছিল। কি কি আছে? না ফিশ ফ্রাই খাবো না, ফিশ ফ্রাই খাবো না। চিকেনের কিছু নেই, অনেক কিছু আছে চিকেনে। আমরা যেখান থেকে কাবাব নিই, মধ্যপাড়ায় কাবাবের দাদার পাশেই খুলেছে দোকানটা, রেড হট অ্যান্ড ক্রিস্পি। কি খাবে শান্তনুদা? কি? অনেকদিন ধরে ইচ্ছে ছিল এই দোকানটা থেকে খাওয়ার, আজকে নিয়ে এসেছি। খেলে বুঝতে পারবো যে কিরকম। আর আমার দাদা দাদা বলে, দাদা বলে করেনি, দাদা বলে নিজেকে, দাদা বলে। না 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 ভুলে গেছে, ভুলে গেছে। আমি আমার জন্য আমার সাথে মানাবো না। কান ধরো, কান ধরো। আজকে তাই জন্য এদের তাসে হারাতে হবে। কতক্ষণ থাকতে পারবে? ঠিক আছে, খাক না, ভালো। ওই একই তো। বাট প্রথম খুলেছে তো। আরে এগুলো যেগুলো রহড়াবাজারে আছে ওই সেম সেমই হবে, সবই এক। আসো চাষবার করি, পরে পরে আগে খেয়ে নাও। প্রথম খুলেছে বলে মাংসটা একটু বেশি দিচ্ছে, আর ধীরে ধীরে মাংসের টুকরোগুলো কমে যাবে। তাই হয়। অনেক দিন পর বসেছি তাস খেলতে। আমি আর তাস দেবো না। আর অরিন্দমদা দিলে আমি একটু পাই, শান্তনুদা দিলে তো আমার পোক্কারটা। সেই সন্ধ্যাবেলা থেকে যে তাস খেলতে বসেছি, আজকে জমেছে খেলা। বহুদিন পরে খেলা হলো, অরিন্দমদা এলো অনেকদিন পর, আমরা তাসও অনেকদিন পর খেললাম। এই অনেকদিন পর খেলে বলে ভালো লাগছে। হ্যাঁ না, পর পর খেললেও ভালোই লাগে, খারাপ লাগে না। ভালো লাগে মানে জোশ ছিল। হ্যাঁ মজা হচ্ছিল আজকে। রেজাল্টটা কি শেষ হলো? ড্র 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 জিতিস নি তুই। মানে পূজা হেরে গেলেই খেলায়, জিততে না পারলেই খেলাতে থাকে। আজকে খুব মজা লাগছে, সারাদিন ল্যাদ খেয়ে কেটেছে এবং কালকেও ল্যাদ। হ্যাঁ আজকে রোববারের ভাইবেই কাটলো, কিন্তু এখন মানে রোববার দিন রাত্রিবেলা যেটা হয়, কালকে সোমবার আবার অফিস, আজকে সেই ফিলটা নেই। কি মজা লাগছে। হ্যাঁ আর এই সপ্তাহে তো আমার অফিসে একা একা যেতে হবে। এখানে কাকিমার ইয়ে, কাকিমার কি বিরিয়ানি, কালকে মা চিকেন বিরিয়ানি করেছিল, শান্তনুদা তো কালকে খাই আবার ব্লগ, আজকে খাবে। কেস খাই দিলাম কেন? কি হয়েছে পরে বলবো। আচ্ছা এক শাবাশ
সুন্দর গোল করেছে। আমার গোল হয় না, আমার গোল হয় না। শান্তনুদা বুঝে গেছে, একটু একটু করে ঘোরাতে হয়। 10:35 এখানে সব খেতে বসছি এখন। চিকেন গরম হচ্ছে আমাদের হ্যাঁ, এটা মাটন না? হ্যাঁ, এটা কাকিমার আগের দিনের মাটনটা। শান্তনুদা কি দিতে আমার কাছে? শান্তনুদাকে 4 পিস দেবো। না না না, দরকার নেই, উরিক অ্যাসিড আছে। তাহলে উড়িয়ে অ্যাসিড হবে। আর আমি এদিকে মুখ টুক ধুয়ে আমার নাইট টাইম রুটিন করে নিয়েছি, নাইট টাইম স্কিন কেয়ার রুটিন করে দুদিন এই সব ভিউয়ার্সরা বেড টাইম রেডি। ঠিক আছে, দুপুরবেলা খেলো, বললো একটু সিনেমাটা দেখতে, চলে গেল ঘুমোতে, বলছে পারছি না। 6:30 অবধি ঘুমিয়েছি। দেখ 6:30 পূজা কখন থেকে ডাকা শুরু করেছে জানো? শান্তনু আমি কখন গেছি? মিথ্যা কথা বলিস না। শনি রোববার দিন দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে বাঙালিরা ঘুমাবে। বাংলা যে প্রাচীন রেসিপি গুলো, যেরকম লাউ ঘন্ট, আলু নেই। দুদিন আলু না আসলে সবজিটা কি হতো? হ্যাঁ, পর্তুগিজরা না আসলে আমি কি করতাম। কেমন হয়েছে বলো বিয়েটা? কেমন শিখেছি কাকিমাকে? ভালো হয়েছে। 1:45 বাজে, বিকেলে বলছি, দুপুরের দিকে আমি আর শান্তনুদার যে সিরিজটা দেখছিলাম সেটা তো পুরোটা শেষ হয়নি, অনেক বড় বড় ছিল। আন্ধেরাটা বলছি। তোমার মাথাটা গেছে। এই যে সিরিজটা দেখছি, ওটা মাথাটা না পুরো গুবলেট হয়ে যাচ্ছে, মানে প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমাদের দেখতে হচ্ছে, মানে একটা এপিসোডে যদি আমরা এদিক ওদিক করে বুঝবো না। তো যাই হোক, প্রথম থেকে বোর লাগছিল, বাট যত যাচ্ছে বেশ ভালো লাগছে। আর সৌভিক তো ঘুমাতে চলে গেছে, ও থাকলেও বুঝতো না। আর আজকের ব্লগটাও এখানে এন্ড করছি, দেখা হবে কালকে তোমাদের সাথে নতুন ব্লগে। টিল দেন টাটা, গুড নাইট।